কথা বলতে বলতে আবার তাহলে একটা ভ্যানিশ করে দেখাতে হবে। ওয়েল ভ্যানিশ করে দেখাতে হবে, কিছু একটা ভ্যানিশ করে দেখাতে হবে। ওকে দেন, ঠিক আছে। দেখুন আমার কাছে এখানে একটা বোতল আছে, আর এটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ একটা 50 পয়সা কয়েন, ঠিক। আর বোতলটা বন্ধ চতুর্দিকে, হ্যাঁ ঠিক, হ্যাঁ দেখা যাচ্ছে তো। আমি এই অবস্থায় তলাগুলো কাটা নেই কোথাও। আমি যদি 1, 2 and 3 বলি কি হতে পারে দেখুন। আমি তলা দিয়ে কয়েনটাকে 1, 2 and 3 বললে, মানে একটা বোতলের ভেতরে কয়েন ঢুকিয়ে দিলেন, কোথাও কিছু নেই। দেখি আমাকে একটু দেখাও, কোথাও কিন্তু কিছু। এবার আপনি দেখে নিতে পারেন যে কোথাও কয়েনটা আশেপাশে কিনা। দেখুন, এবং খালি তাই নয়, বোতলটা খুলুন, দেখুন কয়েনটা ঢালুন তো হাতে, বলেছে না। এবার বোতলটা যেরকম ভাবে খুশি আপনি এক্সামিন করে নিতে পারেন যে কোথাও কাটাকুটি, কোথাও ফাটাফুটি আছে কিনা। দিস ইজ সলিড, সলিড। তলাতেও নেই। এটা ম্যাজিক। মানে এগুলো দেখলে না, মানে কিরকম একটা যদি না অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়, তখন মনে হয় যে আমাকেও ম্যাজিকটা শিখতে হবে। তোমার কি মনে হচ্ছে? আমার তো একদমই তাই মনে হচ্ছে, এবং আমি স্টুডিও থেকে বেরিয়ে আমি তো আপনার কাছে শিখবো। যদি শিখতে চান প্রচন্ড পেশেন্সের দরকার হবে। শেষ মানে আমার মনে আছে যে আপনি বোধহয় একবার অসুস্থ হয়েছিল, মানে আপনার চোখে বোধহয় গুলিও লেগেছিল একটা ম্যাজিক দেখাতে গিয়ে, এবং সেরকম ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, সে তো পারেই, কারণ যে ডেঞ্জারাস যে খেলাগুলো আছে তার মধ্যে ওই বুলেট ক্যাচিং একটা। ওটা কি ঘটনা ঘটেছিল? আপনি ওই জায়গাটা একটা বড় ম্যাজিক আর কি, মানে একটা বুলেট ছুটে আসছে, সেটাকে দাঁতে করে ধরি। হ্যাঁ, আসলে ওটা মজার ঘটনা শুনবো, তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে কথা বলছেন? নমস্কার, নমস্কার। হ্যাঁ, আমি ম্যানশন ডিসি রয়। হ্যাঁ বলুন। হ্যাঁ, এবং আমি বহুত দিনের হ্যাঁ হ্যাঁ 53 থেকে আমি ম্যাজিশিয়ান। আচ্ছা 53। আচ্ছা I am visiting from Kashmir 57. আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন। মিস্টার H.M. Vakil, কিং অফ ম্যাজিশিয়ান। ঠিক। এবং এই পিসি সরকার প্রথম গুরু আমার। আচ্ছা পিসি সরকার আচ্ছা প্রথম গুরু। হ্যাঁ হ্যাঁ, এবং আমরা একসঙ্গে নিউ এম্পায়ারের শো এর পর হ্যাঁ কথা বলতাম। আচ্ছা, আপনার বয়স কত আমি একটু জানতে পারি? ম্যাজিক দেখেছি। হ্যাঁ, আপনার বয়স কত একটু জানতে পারি? আপনি আপনার কত বছর বয়স এখন? আপনি কত বছরের? 65। আমি আপনাদের কাছে আসতে চাই, আপনারা যদি আমাকে একবার ডাকেন, আমি ম্যাজিক সম্বন্ধে অকিবহল বহুত দিনের এবং বহুত কিছু জানাতে পারি, আমাদের আমার ইচ্ছা। আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে? এই অনুষ্ঠান ভালো লাগছে। শিল দেখাচ্ছে যার গুরু, সিরিঞ্জার গুরু। আমরা একসঙ্গে অল ইন্ডিয়া কনফারেন্স 84 পর্যন্ত করেছি। ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। আপনাদের সঙ্গে তো সরাসরি কথাই হলো এরকম একজন প্রবীণ মানুষের, একজন প্রবীণ জাদুকরের, তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন আমাদের সঙ্গে। আমি কিন্তু মানে জুনিলা একটা কথা বলবো যে যারা স্কুলে কিংবা কলেজে পড়ে, আজকে কিন্তু তোমরা আমাদের এই অনুষ্ঠানে যোগাযোগ করতে পারো, তোমাদের আজকের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করতে পারো আমাদেরকে বলে আর কি। যাই হোক, রামকৃষ্ণ বুলেট ক্যাচিং এর ম্যাজিকের সম্পর্কে আমরা কথা বলছিলাম। ব্যাপারটা হলো যে এটি বিদেশি খেলা, এবং বিদেশে একসময় এরকম ধরে নেওয়া হতো যে বুলেট ক্যাচিং যিনি দেখাতে পারেন না, যে ম্যাজিশিয়ান, তিনি ম্যাজিশিয়ানের পুরোপুরি জায়গায় পৌঁছননি, ম্যাজিকের পুরোপুরি জায়গায় পৌঁছননি আর কি। তো সেই বিদেশি চলটা ছিল একটা সময়, এবং সেটা দেখাতে গিয়ে যেই দেখাতে গেছেন
সে হয় মারা গিয়েছেন কিংবা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং এটাকে একটা অভিশপ্ত খেলা বলা হয়, যাতে বিখ্যাত বিখ্যাত ম্যাজিশিয়ানস বিদেশে মারা গিয়েছেন ওয়াইল পারফর্মিং। খেলাটা হচ্ছে একটা মার্ক বুলেট, সেটা বন্দুকে ভরা হয় এবং দর্শক থেকে কেউ কিংবা নিজের শুটার একজন থাকেন, তিনি ম্যাজিশিয়ানের দিকে তাক করে বন্দুকটি চালান এবং ম্যাজিশিয়ান সেটা দাঁতে করে ধরেন। এই হচ্ছে খেলাটি, এবং এটা ম্যাজিক, কিন্তু বহু ম্যাজিশিয়ানস এতে মারা গিয়েছেন। এই খেলাটি ভারতবর্ষে কেউ দেখাননি কখন, তাই একটা আলাদা রকম ভাবে কিছু ম্যাজিক করে দেখানোর যে জায়গাটা, বারবারই সেই চেষ্টাই করেছি যে গতানুগতিক দিকে না গিয়ে একটু অন্যরকম কিছু করার। সেই রিসার্চ ওয়ার্কটা এখনো চলছে, এবং যার জন্য আমাদের একটা আলাদা টাইপের শো আছে। তো সেই ব্যাপারটাতে অফকোর্স যারা আমাকে ইন্সপিরেশনসের মূলে যারা ছিলেন, অফকোর্স পিসি সরকার জুনিয়রের নাম আমায় বলতেই হয়, কারণ বারবার বলেছেন এবং এমন একটা সম্পর্ক এখনো আছে যেখানে ইন্সপায়ার করেছেন। এবং অবশ্যই আমার গুরুরা, যাদের জন্য পুরো খেলাটাকে আমি দাঁড় করাতে পেরেছি। গৌতম গৌড় কথা বলছি, গৌতমদা আমাকে প্রচুর গাইডেন্স দিয়েছেন এই জায়গাটা। এবং অবশ্যই আমার এক মামা, যিনি বন্দুক পিস্তল ছাড়া কিছু বুঝতেন না, স্বর্গীয় মৃত্যুঞ্জয় দত্ত, উনি মারা গিয়েছেন, এবং ওদের জন্য আমি খেলাটা পুরোপুরি করতে পেরেছি। ধরুন 77 থেকে করছি আমি খেলাটাতে, নতুনভাবে কিছু সংযোজন করেছি। একটা কাঁচের মধ্যে দিয়ে গুলিটা চলে, কাঁচটা মাঝামাঝি থাকে, ইন বিটুইন দ্য শুটার অ্যান্ড মাইসেলফ, যাতে প্রমাণ হয় যে গুলিটা চলছে। এবং এটা ইন্টারন্যাশনালি এটা প্রচার রয়েছে। আমি একমাত্র এশিয়ান এটা করি, এবং সারা পৃথিবীতে 2-3 আছি আমাকে নিয়ে, এবং এর জন্য ডিসকভারি চ্যানেল কলকাতা এসেছিল, ইট ওয়াজ এয়ার্ড অলসো। প্রিন্স দা, আপনার সঙ্গে তো আড্ডা মারবো, কিন্তু আমাদের এখন একটা সময় হয়েছে একটা বিরতি নেওয়ার। আমরা বিরতির পরে ফিরবো আবার এই আড্ডায়। সঙ্গে আপনাদের জন্য রয়েছে সরস্বতী পুজোর জন্য একটা বিশেষ চমক, সেটা আমরা আপনাদেরকে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আপনাদের এমন একজন অতিথির বাড়িতে আমাদের আজকে ক্যামেরা পৌঁছেছে, সেখান থেকে আপনাদের সেখানকার পুজোর ছবি আপনাদেরকে দেখাবো। একটা বিরতির পরে ফিরবো, এবং ফিরবো প্রিন্স দা এবং রোশনিকে সঙ্গে নিয়ে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি।